সবাইকে কনটেক্সট নেই চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা এবং যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম। সো ফ্রেন্ডস, আপনারা জানেন যে নোটপে কিন্তু ২ তারিখে আপনার ফান্ডামেন্টাল যে একটা অ্যানাউন্সমেন্ট ছিল তাদের, সেখানে বলা হয়েছে ২ তারিখের মধ্যে যারা ওয়ালেট কানেক্ট করতে পারবে তারাই কিন্তু শুধুমাত্র এখানে এয়ারড্রপটা পাবে। সো তারা মোবাইল দিয়ে ওয়ালেট কানেক্ট করার প্রসেসটা নিয়ে আসার কথা বলেছে, বাট তেমন কোনো অ্যানাউন্সমেন্ট এখন আমরা পাইনি। সো কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমেই ব্রাউজার এক্সটেনশন দিয়ে আপনারা ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন সেই প্রসেসটা দেখানোর জন্য কিন্তু ভিডিওটা করা হচ্ছে। ওকে, সো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে। সো ফার্স্ট অফ অল ২টা ইকুইপমেন্ট আমাদেরকে নিয়ে নিতে হবে, সেটা হচ্ছে KIWR ব্রাউজার আর একটা হচ্ছে আপনার ফ্যান্টম ওয়ালেট। সো ২টাই আমরা কিন্তু প্লে স্টোর থেকে আগে নিয়ে নিব। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্লে স্টোরে রয়েছি এবং এইখানে আমাদেরকে ২টা অ্যাপস আপাতত ইনস্টল করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো এটা হচ্ছে আপনার প্লে স্টোরে গিয়ে ফার্স্ট অফ অল আমরা কিন্তু KIWR ব্রাউজারটা কিন্তু আগে ইনস্টল করে নেব। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন KIWR ব্রাউজার, আপনারা জাস্ট এখানে এটা লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত যে অ্যাপসটা রয়েছে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অলরেডি ইনস্টল করা রয়েছে। ওকে, সো আরেকটা বিষয় সেটা হচ্ছে ফ্যান্টম ওয়ালেট। সো যেহেতু এটা সোলানা ব্যাকেট একটা প্রজেক্ট, সো অবশ্যই কিন্তু ফ্যান্টম ওয়ালেট আমাদেরকে কানেক্ট করতে হবে। সেখানে দেখতে পাচ্ছেন ফ্যান্টম। সো ফ্যান্টম লিখে আপনারা আগে এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, সো আপনারা এইখানে আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার যে 12টার প্রাইভেট কি সেটা সুন্দর করে সেভ করে রাখবেন। তারপরে কী করতে হবে সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। সো এখন আমরা KIWR ব্রাউজারের মধ্যে চলে যাব এবং যার পর যে কাজগুলো করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু KIWR ব্রাউজারে রয়েছি। এবার আমাদের কি করতে হবে, এইখানে আমরা যারা মিসেস ব্রাউজারের মাধ্যমে এখানে কাজ করেছিলাম, এখানে কিন্তু নতুন করে KIWR ব্রাউজারে নোটপে এক্সটেনশন আমাদেরকে অ্যাড করে তারপরে কিন্তু সেখানে আপনাদের যে নোটপের যে অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড এই দুইটা দিয়ে লগ ইন করতে হবে। সো ফার্স্ট অফ অল এখানে কী করবেন, যারা মিসেস ব্রাউজারটা ইউজ করছেন সবার আগে নোটপে এক্সটেনশনটা এখানে সার্চ বারে এক্সটেনশনটা অ্যাড করবেন। ওকে, সো এখানে জাস্ট লিখবেন যে নোটপে এক্সটেনশন। আমি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিচ্ছি, তারপরেও যারা মিস করবেন তাদের জন্য কিন্তু আসলে ব্যাড লাক, তাদের জন্য কিন্তু আর বলার কিছু নাই। সো সার্চ বারে যাবেন, যার পর নোটপে এক্সটেনশন লিখে সার্চ করবেন। সার্চ করার পর এইখানে দেখতে পাচ্ছেন নোটপে এক্সটেনশন ক্রোম অ্যান্ড ওয়েব স্টোর, আপনারা জাস্ট এই লেখাটার উপরে একটা ক্লিক করবেন। ওকে, সো ফ্রেন্ডস আমি আবারও কন্টিনিউ করছি। KIWR ব্রাউজার কিন্তু আমি রয়েছে এইখানে, আপনারা জাস্ট নোটপে এক্সটেনশন লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে। এইখানে আপনারা কী করবেন, ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে কীভাবে এক্সটেনশন অ্যাড করতে আশা করছি আপনারা সবাই জানেন। সো এখানে জাস্ট অ্যাড কম লেখা দেখতে পাবেন। আমি একটু যদি জুম করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে জাস্ট অ্যাড কম লেখা আপনারা দেখতে পাবেন, যেহেতু আমার এক্সটেনশনটা অ্যাড করা হয়ে গিয়েছে। সো এখানে এখন রিমুভ ফ্রম ক্রোম লেখা দেখতে পাচ্ছেন। সো আপনারা জাস্ট এইখানে দেখতে পাবেন অ্যাড ফ্রম ক্রোম। সো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে কাজ সেটা হচ্ছে অটোমেটিক কিন্তু আমার মতো রিমুভ ফ্রম ক্রোম লেখা দেখতে পাবেন। তারপর এখানে 3 ডট মেনু বার দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে আমার। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমার কিন্তু নোটপে এক্সটেনশনটা অলরেডি এখানে অ্যাড হয়ে গিয়েছে। তারপর আরেকটা যে কাজ সেটা আমি একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। শুরুতে আমরা জাস্ট এক্সটেনশনগুলো অ্যাড করব, তারপরে কিন্তু কাজগুলো করব, কীভাবে ওয়ালেট কানেক্ট করব সে বিষয়ে আমরা পরে যাব। আগে কিন্তু এক্সটেনশনটা অ্যাড করতে হবে। সো জাস্ট এইখানে আবার ফ্যান্টম এক্সটেনশন লিখে সার্চ করবেন, যে দেখতে পাচ্ছেন যে FANTOM ফ্যান্টম এক্সটেনশন, এইটা আপনারা লিখবেন। লিখে আপনার জাস্ট আবার সার্চ বারে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর প্রথমে যে স্টেপটা চলে আসবে আপনারা কী করবেন, একটু আগে যেভাবে নোটপে এক্সটেনশনটা অ্যাড করলেন সেম টু সেম ওইভাবে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্যান্টম ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করে আপনার এক্সটেনশনটা অ্যাড করবেন। ওকে, সেখানে ক্লিক করলে অ্যাড ফ্রম ক্রোম লেখা দেখতে পাবেন, সেখানে অ্যাড করে দিলে আপনি জাস্ট 3 ডট একটা ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এইখানে দেখতে পাবেন যে আপনার 2টা এক্সটেনশন কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু নোটপে এক্সটেনশন এবং ফ্যান্টম 2টাই কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। সো নোটপে এক্সটেনশনে আপনারা ক্লিক করে আপনি লগ ইন করবেন এবং ফ্যান্টমের বিষয়টা ক্লিয়ার করে দিয়ে এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট খুলতে বলবে। আপনি জাস্ট আপনার যে প্লে স্টোর থেকে কিছুক্ষণ আগে যে অ্যাপসটা আপনি ইনস্টল করেছেন সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে 12টা প্রাইভেট কি পেয়েছেন এখানে জাস্ট ফ্যান্টমে আপনার ইম্পোর্ট করে দিয়ে সেই অ্যাকাউন্টে লগ ইন করবেন। তাহলে আপাতত 2টা কাজ আমাদের কমপ্লিট। ওকে, সো এবার কী করবেন, নোটপে এক্সটেনশনে চলে যাবেন। যাওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এখন ওয়ালেট কানেক্ট করবেন। এই প্রসেসটা কিন্তু দেখে দেবো, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়ের মধ্যে আমরা রয়েছি। সেখানে দেখতে পাচ্ছেন ওপেন ড্যাশবোর্ড। আমি ওপেন ড্যাশবোর্ডে যখন ক্লিক করব তখন কিন্তু নোটপে অ্যাকাউন্ট আমার শো করবে এবং এবার যে কাজটা করতে হবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনারা নোটপে যে অ্যাকাউন্টটা লিঙ্ক আপ করতে চাচ্ছেন ওয়ালেটের মাধ্যমে, ফ্যান্টম ওয়ালেট, এটা কিন্তু সোলফার ওয়ালেটও করা যাবে বা অন্য কোনো সোলানা ওয়ালেট হলেও করা যাবে। আমি কিন্তু নোটপে অ্যাকাউন্টে কিন্তু অলরেডি লগ ইন করেছি এবং আমাদের এখন যে কাজটা করতে হবে, কিছু সেটিংসের কাজ রয়েছে। আমাদের সেটিংসটা কিন্তু ঠিকঠাক করে নিয়ে কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, যেহেতু তারা বলেছে বর্তমানে কিন্তু পিসির মাধ্যমে আমরা ওয়ালেটটা কানেক্ট করতে পারছি, বাট মোবাইলে কিন্তু করা যাচ্ছে না। সো এখন আমরা যে কাজটা করব, এখানে 3 ডট মেনু বারটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা জাস্ট ক্লিক করে
কিছু সেটিংস রয়েছে, সেটিংসটা কমপ্লিট করলে আপনার এই ব্রাউজারটা কিন্তু ডেস্কটপ ভার্সন হয়ে যাবে। তখন কিন্তু আপনি ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন। সেখানে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর যে প্রসেসটা আসবে দেখিয়ে দিচ্ছি। এখানে একটু নিচের দিকে স্ক্রল করবেন। এখানে দেখতে পাচ্ছেন সেটিংস। জাস্ট আপনারা কী করবেন, এই সেটিংসে একটা ক্লিক করবেন। ওকে, সো সেটিংসে ক্লিক করার পর আবার বলছি 3 ডটে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করার পর যে ইন্টারফেসটা নিয়ে আসবে সেটা দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি, এইখানে একটা ক্লিক করবেন। ওকে, সো এখানে ক্লিক করার পর যে বিষয়টা সেটা হচ্ছে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিফল্ট জুম, এটা কিন্তু আপনার 100 করা থাকবে। হ্যাঁ, আপনারা এটা জাস্ট একদম কমিয়ে এটা কিন্তু 50 করবেন। আমরা বলছি এটা কিন্তু আপনার 100 করা থাকবে, এটা জাস্ট একদম কমিয়ে আপনি 50 করবেন। 50 করলে কিন্তু আপনার কাজটা ওকে। এবার আপনি কি করবেন, সেটিংস থেকে ব্যাক করে আবার 3 ডট একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর এবার আপনি কি করবেন, ডেস্কটপ মোডটা অন করে দেবেন। ওকে, সেখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, আপনি কি করবেন, ডেস্কটপ সাইটে একটা ক্লিক করে আপনার যে ফোনটা রয়েছে এটা অলরেডি কিন্তু ডেস্কটপ মোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ডেস্কটপ মোড হয়ে গিয়েছে। এবার আমরা কি করব, ঠিকঠাক মতো কিন্তু আমরা ওয়ালেটটা কানেক্ট করব। ওকে, সো একটা বিষয় আপনাদের ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে এইখানে ওয়ালেট আপনি একবারই কানেক্ট করতে পারবেন, আপনি কিন্তু আর ডিসকানেক্ট করতে পারবেন না। সো ভেবে চিন্তে আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন। সো ফ্রেন্ডস, আমাদের কিন্তু সেটিংসে কী কাজগুলো করা ছিল আশা করছি আপনারা করে ফেলেছেন। এবার আপনারা কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন, সো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটু জুম করি। সো জুম করার পর এইখানে দেখতে পাচ্ছেন আর্নিং সেকশন, জাস্ট কী করবেন, এই আর্নিং সেকশনে একটা ক্লিক করবেন। ওকে, সো তার আগে আমি বলে দিচ্ছি 3 ডটে যাবেন। 3 ডট যাওয়ার পর আপনি অ্যাক্সেসিবিলিটি 50 করবেন, তারপর ডেস্কটপ মোড করবেন। তাহলে আপনার এটা কিন্তু এখন বর্তমানে আমরা যে ভার্সনটা রয়েছে এটা কিন্তু পিসি ভার্সন হয়ে গিয়েছে। সো এখন আমরা কী করব, আর্নিং সেকশনে একটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আর্নিং সেকশন। তো আর্নিং সেকশনে ক্লিক করলে ওয়ালেট কানেক্ট প্রসেসটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অলরেডি শো করছে। দেখতে পাচ্ছেন, আপনারা একটু জুম করে দেখাচ্ছে আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট কানেকশন। জাস্ট এখন আমরা কি করব, ফার্স্ট অফ অল যে কাজটা করব, কানেক্ট ইউর ওয়ালেট। সো আমরা কী করব, এখানে কানেক্ট ইউর ওয়ালেট একটা ক্লিক করব। ওকে, সো এখানে ক্লিক করার পর যে প্রসেসগুলো আসবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এক্সটেনশনগুলো এখানে শো করছে, ফ্যান্টম, সোলফার, বিটগেট, কয়েনবেস ওয়ালেট। সো অবশ্যই কিন্তু আপনাকে ফ্যান্টম ওয়ালেটটাই কানেক্ট করতে হবে। অনেকেই ভাবছেন যে বিটগেট কানেক্ট করবেন, আপনি চাইলে বিটগেটও করতে পারেন, যেহেতু এটা সোলানা ইকোসিস্টেম বেসড একটা প্রজেক্ট। সো অবশ্যই কিন্তু এখানে আপনাকে ফ্যান্টমটা কানেক্ট করলে কিন্তু আপনি বেশি এখান থেকে বেনিফিট পাবেন। ফ্যান্টম, সো এখন আমরা কী করবো, ফ্যান্টমটা কানেক্ট করব। সো এখন কী করবেন, জাস্ট ফ্যান্টম একটা ক্লিক করবেন। ওকে, সেখানে ক্লিক করলে অটোমেটিক আপনার ফ্যান্টম ওয়ালেটে আপনাকে নিয়ে চলে যাবে। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। সো ক্লিক করার একটু লোডিং নেবে, জাস্ট এই সময়টুকু কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট করেছে। আমি কিন্তু ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করেছিলাম, আবার সোলফার, দুইটাই কিন্তু দেখিয়েছি। আপনারা সোলফার এবং ফ্যান্টম যে কোনো একটা কিন্তু কানেক্ট করতে পারবেন। ওকে, সো এখানে একটা বিষয়, ক্যাপচারের একটা বিষয়, বারবার কিন্তু ক্যাপচারটা হতে চাবে না। সো আপনারা কী করবেন, আগে কানেক্টেড ওয়ালেটে ক্লিক করে ফ্যান্টম অথবা সোলফার, আপনি যে ফ্যান্টমও কানেক্ট করতে পারেন আবার সোলফারও কানেক্ট করতে পারেন। যারা ফ্যান্টম করবেন, ফ্যান্টম করার পর আপনার একবার ওয়ালেট কানেক্ট সাকসেসফুলি লেখা দেখাবে, তারপরে সেই ওয়ালেটের সোলানার রিসিভ অ্যাড্রেসটা কিন্তু দিতে বলবো। ওকে, সো সেই অ্যাড্রেসটা কী করবেন, আপনারা সাবমিট করেই তারপরে ভেরিফাই ক্লিক করলে আপনার এই কানেক্ট ওয়ালেট এইটা কিন্তু কমপ্লিট হবে। ওকে, তো পাচ্ছেন আমি কিন্তু আমার ওয়ালেটটা ভেরিফাইড করে ফেলেছি। এখন কিন্তু আমার এখানে ওয়ালেট কানেকশনের প্রসেসটা কিন্তু কমপ্লিট। আশা করছি আপনারা কিন্তু আর কোনো সমস্যা হবে না এখানে ওয়ালেট কানেক্ট করার জন্য। সো একটা বিষয়, মেইলে যখন আপনারা কনফার্ম ওয়ালেটে ক্লিক করবেন, আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। সো এটা নিয়ে আসার আগেই কিন্তু এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা কিন্তু এখানে ডেস্কটপ সাইটটা এখানে ক্লিক করে আগে ডেস্কটপ মোডটা করবেন, তাছাড়া কিন্তু আপনার এখানেও কিন্তু প্রবলেম হবে। সো আশা করছি আপনারা ক্লিয়ার কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন। সো তারপরেও যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের যে কোনো প্রবলেম সলভ করার জন্য। ওকে, সো ফ্রেন্ডস, এটা হচ্ছে বিষয়। দেখা হচ্ছে না কোনো ভিডিওতে, না কোনো টপিকে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।